গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে গুম অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত। 2026 সালের নতুন সরকারের এই পদক্ষেপ নিয়ে এখন দেশ জুড়ে উঠছে নানা প্রশ্ন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল শেখ হাসিনার আমলে অনেক মানুষ গুমের শিকার হয়েছেন। অনেক পরিবার আজও তাদের স্বজনদের খুঁজে পায়নি। আয়নাঘর নামে পরিচিত গোপন আটক কেন্দ্রের অভিযোগও উঠে আসে বারবার। এসব ঘটনায় দেশের মানুষের মনে গভীর ক্ষোভ তৈরি হয়। এরই প্রেক্ষাপটে 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে। স্বৈরাচারী সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। মানবাধিকার রক্ষার লক্ষ্যে তারা গুম অধ্যাদেশ প্রণয়ন করে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। তবে সম্প্রতি বর্তমান সরকার যেখানে বিএনপি নেতৃত্ব দিচ্ছে, সেই গুম অধ্যাদেশ বাতিল করেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনের কিছু অসঙ্গতি ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্য থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, যে অধ্যাদেশ গুমের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছিল, সেটাই কেন বাতিল করা হলো? আরও অনেকে বলছেন, তাহলে কি নতুন সরকারও আগের পথেই হাঁটছে? বিশেষ করে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, আইনি সুরক্ষা কমে গেলে আবারও এমন ঘটনা ঘটতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি আইন বাতিলের বিষয় নয়, বরং এটি সরকারের মানবাধিকার প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখন প্রশ্ন একটাই, পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আসা সরকার কি সত্যিই নতুন পথ দেখাবে, নাকি পুরনো বিতর্কই আবার ফিরে আসবে?